আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেক দিন পর আপনাদের সাথে আমি এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ভায়াগ্রা সম্পর্কে। ভায়াগ্রার মূলত জেনেরিক নাম হচ্ছে সিলডেনাফিল। অনেকে সিলডেনাফিল নামে চিনে, অনেকে ভায়াগ্রা নামে চিনে। ভায়াগ্রাটি বহুল প্রচলিত এবং এই ওষুধটা আসলে মূলত প্রেসক্রাইব করা হয় বা আমরা অনেক ক্ষেত্রে প্রেসক্রিপশন ছাড়াই আমরা খেয়ে থাকি। সেটা হচ্ছে বিশেষ করে যাদের ইরেকটাইল ডিসফাংশন হয়। ইরেকটাইল ডিসফাংশনটা যাদের আছে তাদেরই জন্য আসলে ভায়াগ্রাটা নর্মালি ডক্টররা প্রেসক্রাইব করে থাকেন, অথবা অনেকে ডক্টরের প্রেসক্রিপশন ছাড়াই ফার্মেসিতে যেয়ে এটা নিয়ে থাকেন। তো আমি আরেকটু বলতে চাই যে আমাদের সমাজে দেখা যাচ্ছে কি যে ভায়াগ্রার অনেক মিসইউজ হয়, অর্থাৎ বিবাহ বহির্ভূত সম্পর্কের ক্ষেত্রে অনেকেই এটা কিনে থাকেন, যেটা আসলে টোটালি উচিত নয়। আমি আসলে সেদিকে যাব না, জাস্ট একটা মেসেজ থ্রু করার জন্যই একটু বললাম। তো আমরা আসলে চলে যাই যে ভায়াগ্রাটা কারা কারা খেতে পারবে না বা কাদের ক্ষেত্রে ভায়াগ্রাটা খেলে ক্ষতি হবে। সেক্ষেত্রে সর্বপ্রথম লিস্টে যারা আছেন তারা হচ্ছে হার্ট রিলেটেড প্রবলেম যাদের আছে, অর্থাৎ যাদের অনেক চেস্ট পেইন হয়, অ্যানজাইনা চেস্ট পেইন যেটাকে আমরা বলি, অ্যানজাইনা পেক্টোরিস বা চেস্ট পেইন। এছাড়া আছে হার্ট অ্যাটাক এবং রিসেন্টলি স্ট্রোক করেছে যে সমস্ত পেশেন্ট বা ব্যক্তি, তাদের তারা আসলে ভায়াগ্রাটা খেতে পারবে না। কারণ এটা খেলে হবে কি, আপনার ব্লাড প্রেশারটা সিভিয়ারলি ফল ডাউন করবে। যারা নাইট্রেটস নিচ্ছেন তাদেরও ঠিক তাই, অর্থাৎ আমাদের সমাজে আমাদের অনেক হার্ট পেশেন্ট আছে যারা নাইট্রোগ্লিসারিন, যেটা হচ্ছে অনেক ক্ষেত্রে বলা হয় যে লাইফ সেভিং একটা সিরিয়াস লাইফ সেভিং একটা ড্রাগ। অ্যানজাইনা পেক্টোরিসের কারণে যাদের ইমার্জেন্সি বেসিসে হঠাৎ করে অ্যানজাইনা পেইন চেস্ট পেইন হলো, এই নাইট্রোগ্লিসারিন খাওয়ার দেখা যাচ্ছে কি যে 7 থেকে 10 সেকেন্ড বা 15 সেকেন্ডের মধ্যেই আপনার ব্যথাটা চলে যায়। এটা খুবই ইফেক্টিভ একটা ওষুধ, যে নাইট্রোগ্লিসারিন বা নাইট্রেটস। এই নাইট্রেটস বা নাইট্রোগ্লিসারিন যারা খাচ্ছেন তারা এ ভায়াগ্রা খেতে পারবেন না। তাদের ক্ষেত্রেও ঠিক তাই, অর্থাৎ সেক্ষেত্রেও আপনার এই লো ব্লাড প্রেশার হয়ে যাবে, অর্থাৎ প্রেডিকার্ডিয়া হয়ে যাবে। আর লো ব্লাড প্রেশার হয়ে গেলে আপনার লাইফ থ্রেটেনিং একটা ইভেন্ট হতে পারে, অর্থাৎ লাইফটা আপনার অনেক ক্ষেত্রে আপনার মারাও যেতে পারেন। এছাড়া আছেন লো ব্লাড প্রেশার পেশেন্ট, যাদের আগে থেকেই লো ব্লাড প্রেশার, তারা এই ভায়াগ্রাটা খাবেন না। লো ব্লাড প্রেশারে পরেও যদি আপনি ভায়াগ্রাটা খান তাহলে আপনার ব্লাড প্রেশার আরও ফল ডাউন করবে, আপনি মারা যেতে পারেন বা আরও লাইফ থ্রেটেনিং কোনো একটা ইভেন্ট হতে পারে, যেটা আসলে আমাদের জন্য ক্ষতিকারক। এছাড়া আছে লিভার বা কিডনি ডিজিজ যাদের আছে, বিশেষ করে লিভার সিরোসিস যাদের আছে তাদের ক্ষেত্রে এই ভায়াগ্রা খাওয়া যাবে না। কিডনি ডিজিজ যাদের আছে তাদের ভায়াগ্রা খাওয়া যাবে না। এছাড়া একটা খুব রেয়ার একটা কেস, সেটা হচ্ছে রেটিনাইটিস পিগমেন্টোসা, অর্থাৎ এটা খুবই রেয়ার জেনেরিক আই ডিসঅর্ডার, অর্থাৎ চোখের রেটিনার ভিতরে একটা আই ডিসঅর্ডার। এবং এটা খাওয়ার পরে আপনার চোখের দৃষ্টি রিলেটেড প্রবলেম হবে, বা কমে যেতে পারে বা অন্ধ হয়ে যেতে পারেন। সে তার মানে আপনার যদি রেটিনাইটিস পিগমেন্টোসা, এটা যদি খুবই রেয়ার একটা জেনেটিক একটা ডিসঅর্ডার, এটা যদি হয়ে থাকে তাহলে আপনি সিলডেনাফিল বা ভায়াগ্রা খেতে পারবেন না। এছাড়া হচ্ছে প্রিয়াপিজম হচ্ছে যাদের আসলে আগে থেকেই ইরেকশন 4 ঘন্টার বেশি থাকে, হ্যাঁ, তারাও যদি চিন্তা করে যে আমার 4 ঘন্টা ধরে ইরেকশন হয়, তারপর আমার আরও ইরেকশন প্রয়োজন, ভায়াগ্রাটা খাচ্ছেন, আসলে এটা না খাওয়াই ভালো। যেহেতু আপনার আগে থেকেই ইরেকশনটা বেশি সময় ধরে আছে, সো এটা আপনি ভায়াগ্রাটা অ্যাভয়েড করতে পারেন। এছাড়া হচ্ছে যে আপনার এই সিলডেনাফিল, যেটা অ্যাক্টিভের কথা বলছিলাম, বা ভায়াগ্রাটা আসলে ব্র্যান্ড নেম। তো সিলডেনাফিলের প্রতি যদি কোনো অ্যালার্জিক রিয়াকশন থাকে, অর্থাৎ আপনি কখনো ভায়াগ্রা খেয়েছেন, খাওয়ার পরে দেখলেন যে আপনার শরীরে কোথাও একটু ওটার প্রতি একটা মানে অ্যালার্জিক রিয়াকশন শো করতেছে, বা যে অ্যালার্জিক রিয়াকশনটা এর আগে ছিল না কিন্তু সিলডেনাফিল খাওয়ার পরে বা ভায়াগ্রাটা খাওয়ার পরে আপনার সেই অ্যালার্জিক রিয়াকশনটা হলো, তাহলে আপনি এটা অ্যাভয়েড করবেন। ওমেন, আসলে সিলডেনাফিল বা ভায়াগ্রাটা মূলত তৈরি করাই হয়েছে বা এটা বাজারজাত করাই হয় ছেলেদের জন্য, এটা মেয়েদের জন্য না। অর্থাৎ মেয়েরা এটা
খেতে পারবে না, খাবেন না। কিছু পেশেন্ট আছে, সার্টেন কিছু মেডিকেশনের ক্ষেত্রে ভায়াগ্রাটা আসলে না খাওয়াটাই ভালো। এর মধ্যে যেমন আলফা ব্লকার, এটাও একটা হার্টের ওষুধ। হাই ব্লাড প্রেশারের জন্য এটা দেওয়া হয়, অর্থাৎ হাই ব্লাড প্রেশার যাদের আছে আলফা ব্লকার দিলে তাদের হচ্ছে ব্লাড প্রেশারটা কমে যায়। আর আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে ভায়াগ্রাটা খেলে হচ্ছে ব্লাড প্রেশারটা এমনিতেই কমায় নিয়ে আসে। আর আলফা ব্লকারটা খাওয়ার পরে তো আপনার ব্লাড প্রেশারটা কমতেছে, তার মধ্যে যদি আবার ভায়াগ্রা খান তাহলে কি ব্লাড প্রেশার আরও বেশি কমে যাবে, যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এছাড়া কিছু অ্যান্টিফাঙ্গাল প্রিপারেশন, সেটা যখন আপনি প্রিপারেশনগুলো নেবেন তখন আপনি অ্যান্টিফাঙ্গাল কোনো ওষুধ যদি খেয়ে থাকেন তখন আপনি ভায়াগ্রাটা খাবেন না। এছাড়া কোনো অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে খাবেন না। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে এইচআইভি যদি আপনার আগে থেকেই থাকে, সেটার জন্য যদি আপনি এটা ট্রিটমেন্ট নিয়ে থাকেন তাহলে আপনি এই ভায়াগ্রাটা খেতে পারবেন না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। আশা করি সবাই বিষয়গুলো একটু মেনে চলবেন। ভায়াগ্রার মিসইউজ থেকে আপনারা একটু সেফ থাকবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।